নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়ার্ল্ড স্টাডি। আর এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আমেরিকা রাশিয়ার ভিতরে আক্রমণ করার জন্য ইউক্রেনকে লং রেঞ্জ মিসাইল যে সমস্তগুলো রয়েছে সেগুলো ইউজ করার অনুমতি দিয়ে দিয়েছে। আর এটা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে, যার মধ্যে একজন রাশিয়ান লমেকার মারিয়া বুটিনা তিনি বলেছেন যে রাশিয়াকে বাধ্য করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এই ঘটনাটা যে আমেরিকা পারমিশন দিয়েছে সেটা কিন্তু কনফার্ম করেছেন ইউএস এর অফিসিয়াল, যারা এই ব্যাপারটা নিয়ে অবগত। যদিও এই পারমিশন দেওয়ার ব্যাপারে ইউএস কিন্তু ফর্মালি কোনো কনফার্মেশন দেয়নি। এটা মোটামুটি ইউএস এর যে সমস্ত মিডিয়া রয়েছে, বিশেষ করে বিবিসির রিপোর্টে এটা উল্লেখ করা হয়েছে যে কনফার্মেশন দেওয়া হয়েছে। এবং এই কনফার্মেশন পাওয়াটা নিয়ে কিন্তু জেলেন্সকি বহু আগেই চেষ্টা করেছেন। তবে এই পারমিশন দেওয়ার ব্যাপারে জেলেন্সকি নিজে যেটা বলেছেন সেটা হচ্ছে, টুডে দেয়ার ইজ এ লট অফ টক ইন দ্য মিডিয়া অ্যাবাউট ইউএস রিসিভিং পারমিশন ফর রেসপেক্টিভ অ্যাকশনস, বাট স্ট্রাইকস আর নট ক্যারিড আউট উইথ ওয়ার্ডস, such things are not announced, missile will speak for themselves। এই সম্বন্ধে ক্রিমিয়ার বক্তব্য কিন্তু এখনো পৌঁছয়নি। তবে কিছু মাস আগে মস্কো যেটা সিগন্যাল দিয়েছিল যে পশ্চিমা দেশগুলো যেন ইউক্রেনকে অ্যালাউ না করে তাদের যে সমস্ত লং রেঞ্জ মিসাইলগুলো রয়েছে সেইটা দিয়ে রাশিয়ার ভিতরে আঘাত করার। এবং পুতিন যেটা বলেছিলেন যে যদি এইটা ঘটে থাকে তাহলে এটা ন্যাটো বাহিনীর ডাইরেক্ট পার্টিসিপেশন হিসেবে তারা ধরে নেবে, এবং তখন কিন্তু রাশিয়ার যে নিউক্লিয়ার ডক্ট্রিন রয়েছে সেটাতে ভীষণভাবে চেঞ্জ আসতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিবিসি নিউজের একটা রিপোর্টে 30শে জুন 2024 পর্যন্ত ইউএস $55 বিলিয়ন ওপরে খরচ করে দিয়েছে ইউক্রেনকে মিলিটারি সহায়তা দেওয়ার জন্য। এরপরেই আমরা দেখতে পাচ্ছি জার্মানি, ইউকে, ডেনমার্ক, নেদারল্যান্ডস আরও যে সমস্ত ন্যাটো বাহিনীগুলো রয়েছে, ন্যাটো দেশগুলো রয়েছে, তারা কিন্তু এই হেল্পটা করেছে। প্রথম স্থানে দেখা যাচ্ছে $55 বিলিয়ন ওপরে, তারপরেই $11 বিলিয়ন, তারপর ইউকে রয়েছে থার্ড পজিশনে, এবং আস্তে আস্তে আমরা দেখছি সেটা কমতে থাকছে। তো এই ওয়েপনগুলোর মধ্যে কি রয়েছে? এয়ারক্রাফট, এয়ার ডিফেন্স, ট্যাঙ্কস, ড্রোনস এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন ইউজ করছে। রাশিয়ান পলিটিশিয়ানদের মতে বাইডেন যেটা করছেন তাতে অতিমাত্রায় রাশিয়াকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে, এবং যার ফল কিন্তু খারাপ হতে যাচ্ছে। এবং তারা এটাও আশা প্রকাশ করেছে যে বাইডেনের পরে ট্রাম্প যখন তার মসনদ নেবেন এবং তিনি সেটা ভালো করে হ্যান্ডেল করবেন, ভালো করে বুঝবেন, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর পক্ষে এবং ওয়ার্ল্ড ওয়ার 3 থামানোর পক্ষে কাজ করবেন। আর এইটা ভাববার পিছনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পূর্বে যে সমস্ত ভাষণ সেইগুলো পর্যালোচনা করলেই বোঝা যাচ্ছে তিনি যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামাতে বদ্ধপরিকর সেটা বোঝা যায়। তিনি বলেন যে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে সেখানে ইউএস এর যে রিসোর্স রয়েছে সেটা ভীষণভাবে ব্যয় হচ্ছে, যার ফলে ইউএস এর ইকোনমি সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। পর্যালোচকদের মতে ট্রাম্প ক্ষমতায় এসেই যে ইউক্রেনকে সাহায্য দেওয়া বন্ধ করে দেবেন এমন নয়, তিনি সাহায্য হয়তো দিয়ে যাবেন, কিন্তু সাথে সাথে ইউক্রেনকে চাপ দেবেন এই যুদ্ধ বন্ধ করার জন্য। তবে এই পরিস্থিতিতে আরও কতটা জল ঘোলা হয় সেটাই দেখার, এবং বিশ্ব রাজনীতিতে এটা কি এফেক্ট পড়বে সেটাও আমরা আগামী দিনে দেখব। এই রিলেটেড কোনো আপডেট আসলে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসব এবং আপনাদের আপডেট রাখার চেষ্টা করব। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন।